গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা চলে এসেছি একদম তোমাদের সঙ্গে ফেস টু ফেস। ঘড়িতে এখন বাজে 7টা, আর 7টার থেকে শীতের সন্ধে তোমাদের সাথে শুরু করলাম। অনেকদিন তোমাদের সাথে ডেলি লাইফস্টাইল আমি শেয়ার করতে পারিনি। ছেলের পরীক্ষা, হেনা তেনা ঘোরাফেরা ছিল, ঘোরা ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন থেকে ভাবলাম না, আবার রোজ দিন তোমাদের সাথে আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করব। তো চলো, ঠান্ডা তো প্রচণ্ড পড়ে গেছে, একটুখানি চা খেয়ে নেবো। ছেলে গেছে প্র্যাকটিসে, ও প্র্যাকটিস থেকে ফিরলে ওকে দুধ গরম করে দেবো। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে শীতের সন্ধ্যেটা তোমাদের নিয়ে শুরু করলাম। কি কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই যে দেখো, আমার একদম বিছনা টিছনা গোছানো কমপ্লিট। ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে একদম দেখো, শুধু ওখানে সোফাতে জামা কাপড় আছে, কাচা হয়েছে, সেগুলোকে ভাঁজ করতে হবে। আর বিছনা টিছনা একদম পরিপাটি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এই কুশন কভারগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছিলামই, পুজোর সময় আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো সেগুলো সবসময় পরিয়ে রাখি। আর শীতকালের এই যে এইভাবে আমি বিছনাটাকে গুছিয়ে নিই। আর দরজা জানলা সব কিছুই বন্ধ একদম, যাতে ঠান্ডা কোনো দিক দিয়ে না আমার ঘরে ঢুকতে পারে। আর এই যে যথারীতি শীতের কম্বল, একদম যাচ্ছে তাই জিনিস। তো চলো এবারে রান্নাঘরে যাই, দুধটা গরম করব, চাটা আনবো, সব কিছুই শেয়ার করব। আর এই যে পর্দা পড়ে গেছে, যেহেতু এখান থেকে ঠান্ডা ঢোকে, তার জন্য শীতকালে এটা দেয়া থাকে। জামা কাপড়গুলো দেখো আমার ভাঁজ করা সব হয়ে গেছে। আর জামা কাপড় ভাঁজ করা অন ক্যামেরায় আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। সমস্ত জামা কাপড় ভাঁজ করার পরে যার যার জায়গায় তাকে তাকে রেখে দেবো। আর এই যে সোফাটাও দেখো কিন্তু আমার কমপ্লিট পরিষ্কার পুরো। আর এখানে ছেলের কোটটা রয়েছে, যেহেতু কালকেও বিয়ে বাড়ি গেছিলো, সেই জন্য ওটাকে রেখেছি। কালকে আবার ওটাকে আলমারিতে রেখে দেবো। আর এই দেখো, এই ডাইনিং টেবিলটাকে কিন্তু আমি আবার ভেতরে নিয়ে এসেছি, কেননা বাইরে খাবার দাবার রাখা যাচ্ছিল না, প্রচণ্ড বিড়ালের উৎপাত হচ্ছিল সেই জন্য। আর এই যে ছেলে দুধ খেয়েছে প্র্যাকটিস থেকে এসে, তো সেই জন্য আবার ঘরে নিয়ে এসেছি। আর আজকে কী কী রান্না করছিলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে মাথা দিয়ে ডাল রয়েছে, আর এখানে ডিমের কারি করেছিলাম দুটো, তো ডিম দুটো খাওয়া গেছে, কারিটা রয়েছে। আর এখানে একটুখানি লাউ চিংড়ি রয়েছে। আর এখানে করেছিলাম ফ্যাসা মাছের ঝোল। যেহেতু ফ্যাসা মাছ আমি আর ছেলে খাই না, সেই জন্য আমাদের জন্য দুটো ডিম করে নিয়েছিলাম। এখানে ডাইনিং টেবিলটাকে রেখেছি, আপাতত এটাই এটার স্থায়ী ঠিকানা, কেননা ঠান্ডাও পড়ে গেছে, বাইরে খাওয়া যায় না, তাই জন্য ভেতরেই নিয়ে এসেছি। ওয়াশিং মেশিনটা যেহেতু ওখানটা ছিল, ওখান থেকে সরিয়ে ওয়াশিং মেশিনটাকে এদিকটা নিয়ে এসেছি। এটাকে মানে ইন ফিউচার অন্য জায়গায় শিফট করব, কিন্তু কলের ব্যবস্থাটা এখন নেই বলে আমি করতে পারছি না, আপাতত আমি এখানেই রেখেছি। আর এই যে যেটা আমার আলনা গুছিয়ে রেখেছি, আর ওয়াশিং মেশিনের ঢাকনাটা কাঁচা হয়েছে, সেই জন্য ঢাকনাটাকে দেয়া হয়নি। তো দেখো, এইভাবেই এই ঘরটাকে আবার আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে যে ওয়ার্ড্রপটা ছিল ওই ঘরে, সেটাকে আবার আমি এখানে নিয়ে এসেছি। ড্রেসিং টেবিলটা যথারীতি যেরকম যেখানে ছিল সেখানেই আছে, আর এইটা এখানে রেখেছি। এইভাবেই কিন্তু আপাতত ঘরের লুকটা আমি রেডি করেছি। বাসন কোসন মেজে এলাম, দেখতেই পেলে প্রচন্ড ঠান্ডা জল। আর আমার এখানে একটা কি হয়েছে, আরে আরে আরে, মানে
কি একটা কামড়ে ছিল, সেখান থেকে এই জায়গাটা একটা পুরো স্পট পড়ে গেছে। তো যাই হোক, মানে হাত পাগুলো পুরো বরফের মতন ঠান্ডা হয়ে গেছে। আর এখন একটুখানি ইয়ে খাচ্ছি, কি বলে, ঠেকুয়া। ছেলের ডিনার হয়ে গেল, ওকে মাছের ঝোল ভাত দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর আমাদের ডিনার এখনো দেরি আছে, কেননা বড়মশাই আস্তে আস্তে 10:30 11টা বেজে যাবে। তো আমি তার আগে খেয়ে নেবো, তারপর ও আসলে ওকে খেতে দেবো। তো চলো আজকের ভিডিওটা একদম ছোট্ট রাখছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে। যেহেতু রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর কিছু করারও নেই, তাই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ারও করতে পারলাম না। যতটুকু করেছি ততটুকু শেয়ার করলাম। তো সবাই খুব ভালো থেকো, ঠান্ডাটা ভালোভাবে এনজয় করো। আমার মতন এরকম মানে কান্নাকাটি করো না, কিছু করার নেই, আমি কোনো মতেই ঠান্ডাকে এনজয় করতে পারবো না। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট আর হ্যাপি উইন্টার।